আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমরা দেখব যে কিভাবে ক্যাশ অন ডেলিভারির জন্য এরকম একটা চেকআউট পেজ আমরা তৈরি করতে পারি। আর ডিফল্ট যে চেকআউট পেজটা আছে আমাদের শপিফাইয়ের, আমাদের ডিফল্ট চেকআউট পেজটা আমাদের চাই। সেক্ষেত্রে এখানে অনেকগুলো তথ্য দিতে হয়, যেটা কাস্টমারের জন্য অনেক বিরক্তিকর। ঠিক আছে? তাহলে আমরা দেখি কিভাবে ক্যাশ অন ডেলিভারির জন্য একটা কাস্টম বা এরকম একটি চেকআউট পেজ আমরা সিওডি ফর্ম যেটাকে বলি আমরা ক্যাশ অন ডেলিভারির জন্য কিভাবে তৈরি করতে পারি। এখানে হচ্ছে সম্পূর্ণ নাম, মোবাইল নাম্বার এবং সম্পূর্ণ ঠিকা দিয়ে একজন কাস্টমার অর্ডার করতে পারে। ঠিক আছে? তাহলে দেখি কিভাবে আমরা এটি করতে পারি। এটা হচ্ছে মূলত একটি প্লাগইনের মাধ্যমে করা হয়েছে। কোন প্লাগইন দিয়ে করা হয়েছে এটি আজকে দেখাবো, যে কিভাবে আপনারা করবেন এটি। আহ তাহলে চলুন শুরু করা যাক। আমরা নতুন একটি স্টোরে যাই। এখান থেকে হচ্ছে আমাদের প্লাগইনটা ইনস্টল করতে হবে। আমরা অ্যাপসে যাই, অ্যাপসে যাওয়ার পর এখান থেকে হচ্ছে আমরা অল রিকমেন্ডেড অ্যাপসে যাই। তুমি যাওয়ার পর আমরা শপিফাই অ্যাপ স্টোরে গেলাম। শপিফাই অ্যাপ স্টোরে যাওয়ার পর এখান থেকে হচ্ছে আমাদের এখানে চার্জ দিবে সিওডি। ঠিক আছে? সিওডি লেখার পর এখান থেকে আমাদের অনেকগুলা ক্যাশ অন ডেলিভারির জন্য বা সিওডি ফর্ম ডিজাইনের জন্য অনেকগুলো প্লাগইন আসবে। এখান থেকে হচ্ছে আমরা যে ইজি সেলস সিওডি ফর্ম, এটা হচ্ছে আমরা করব। এই প্লাগইনটা দিয়ে মূলত এই চেকআউট পেজটা তৈরি করা হয়েছে। ঠিক আছে? তাহলে আমরা কিভাবে তৈরি করতে পারি একটু দেখবো। তাহলে আমরা প্লাগইন ইনস্টল করি। প্লাগইনটার নাম হচ্ছে ইজি সেলস সিওডি ফর্ম। ঠিক আছে? আমরা ইনস্টল ক্লিক করলাম। ইনস্টলে ক্লিক করার পর আমরা হচ্ছে এখান থেকে আবার ইনস্টল ক্লিক করব। ওকে, আমাদের অ্যাপসটি ইনস্টল হয়ে গেছে অলরেডি। এখন হচ্ছে আমাদের কিছু পারমিশন চাইবে। এখান থেকে হচ্ছে ইনঅ্যাক্টিভ করা আছে, এখান থেকে আমাদের অ্যাক্টিভ করতে হবে। তো এখান থেকে আমরা ওপেন থিমে ক্লিক করব। এটা হচ্ছে আমাদের অ্যাক্টিভ করে দিতে হবে প্লাগইনটা। এখান থেকে অলরেডি আমাদের অ্যাক্টিভ হয়ে গেছে। এখান থেকে জাস্ট শুধু আমরা সেভে ক্লিক করব। আর সেভে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আমরা আবার ইনেবল ফর্মে ক্লিক করব। ইনেবল ফর্মে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আমরা ফর্ম ডিজাইন করার জন্য আমাদের ফর্ম বিল্ডার দিতে হবে। ফর্ম বিল্ডারে যাওয়ার পর এখান থেকে হচ্ছে আমাদের ফর্মটি চলে আসছে। এখান থেকে হচ্ছে আমাদের ফর্ম ডিজাইন করতে হবে। আমরা ক্লোজ করে দিই। আচ্ছা, এখানে হচ্ছে আমাদের ফর্ম যেটা আছে, এখান থেকে হচ্ছে আমরা চাইলে এই যে ফর্মটা দেখাচ্ছে কিরকম হবে, প্রিভিউটা দেখাচ্ছে এখান থেকে চাইলে উপরে যে লেখাটা আছে এই লেখাটা আমরা চেঞ্জ করতে পারি। ঠিক আছে? চেঞ্জ করার জন্য উপরে যে লেখা আছে প্লিজ ফিল আপ ইন দ্য ফর্ম টু অর্ডার, এখান থেকে আমরা লিখে দিতে পারি। এটার মতো যদি আমরা করতে যাই সেক্ষেত্রে এখানে লেখা ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করুন, এই লেখাটা আমরা কপি করে এখানে দিয়ে দিলাম। এটা আমরা আপনার লেফটে আছে, এটা আমরা সেন্টারে করে দিব। এখান থেকে আমরা সেন্টার করে দিব। সেন্টার করে দেওয়ার পর এখান থেকে হচ্ছে আমরা কার্ড কন্টেন্ট যেটা আছে এটা আমরা নিচে নামাই দিব। নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস এটা সব আমরা উপরে তুলে দিব। ঠিক আছে? আর যেগুলো দরকার নাই এগুলো আমরা হাইড করে দিব। ঠিক আছে? যেমন সিটি আমার দরকার নাই। এখান থেকে হচ্ছে শিপিং অপশন এটা দরকার আছে, আমাদের অর্ডার সামারিও দরকার আছে। ঠিক আছে? তাহলে আমরা ইচ্ছা ফার্স্ট নেম যেটা আছে, লাস্ট ফোন নাম্বার এবং হচ্ছে অ্যাড্রেস এগুলো আমরা উপরে তুলে দিব, প্রথম প্রথম দিয়ে রাখবো। প্রথম দিয়ে রাখার জন্য এগুলো আমরা এভাবে টেনে টেনে উপরে তুলে দিব। তারপর হচ্ছে ফোন নাম্বার, তারপর হচ্ছে অ্যাড্রেস। ঠিক আছে? এই দেখেন আমাদের হয়ে গেছে এখান থেকে অলরেডি। আর যেগুলো দরকার নেই এগুলো আমরা হাইড করে দিব। আর এখান থেকে হচ্ছে বায়ার অ্যাকসেপ্ট মার্কেটিং, এখান থেকে আমরা এটাও হাইড করে দিব। ঠিক আছে? এটা আমাদের দরকার নেই, আমরা হাইড করে দিব এখান থেকে। ঠিক আছে? এখান থেকে হচ্ছে আমরা ফার্স্ট নেম যেটা সেটা আমরা বাংলাতে লিখে দিব। ঠিক আছে? বাংলাতে লেখার জন্য এখান থেকে হচ্ছে আমাদের এটা এডিটে ক্লিক করবো। কলম মতো যে একটা বাটন আছে এই বাটন আমাদের এডিটে ক্লিক করবো। এখান থেকে হচ্ছে আমরা নামটা দিয়ে দিব, আপনার নাম। এখানেও সেম ভাবে আপনার সেম ভাবে কপি করে দিয়ে দিব। তারপর হচ্ছে আমাদের ফোন নাম্বার, ফোন নাম্বারটা সেম ভাবে আপনার ফোন নাম্বার এটাও সেম ভাবে কপি করে আমরা পেস্ট ফোল্ডারে দিয়ে দিব। তো এখান থেকে আমরা অ্যাড্রেস যেটা সেটা আমরা বাংলাতে লিখে দিব, সম্পূর্ণ অ্যাড্রেস।
ওকে, এটাও সেম করে আমরা কপি করে এখানে বসিয়ে দিই। ঠিক আছে, দেওয়ার পর নিচে দিয়ে দিকে আমরা ঠিক আছে অর্ডার সামারি যেটা আছে কিন্তু আমরা এটাও চাইলে করতে পারি, আমরা বাংলাতে লিখে দিতে পারি যে টোটাল ডিসকাউন্ট শিপিং, এগুলো আমরা চাইলে বাংলাতে লিখে দিতে পারি। ঠিক আছে, আমরা সাবটোটাল আমরা বাংলা করে দিই, যেহেতু আমরা বাংলাদেশি ক্লায়েন্ট কাস্টমারের জন্য আমরা তৈরি করতেছি, সেক্ষেত্রে বাংলাতে দিলে আরো সুবিধা হবে আমাদের জন্য। ঠিক আছে, আর সাবটোটাল আর এখান থেকে আছে ডিসকাউন্ট, তারপর হচ্ছে শিপিং। আমরা এখান থেকে শিপিং দিয়ে দিলাম, শিপিং চার্জ, ঠিক আছে, এখান থেকে আমরা টোটালটা চেঞ্জ করে দিতে পারি, বাংলাতে লিখে দিতে পারি টোটাল। ওকে, এটাকে আমাদের বাংলাতে হয়ে যাবে সফল। ঠিক আছে, এখান থেকে অর্ডার সামনে চলে গেল। এখান থেকে তারপর হচ্ছে আমরা শিপিং অপশন যেটা আছে এটা আমরা শিপিং অপশনের জায়গায় যে লেখাটা আছে এটা আমরা চাইলে বাংলাতে লিখে দিতে পারি। ঠিক আছে, শিপিং মেথড আমরা শিপিং চার্জ দিতে পারি, বা শিপিং মেথড যেটাই দেন না কেন আপনি দিতে পারবেন চাই বাংলাতে। আমরা বাংলাতে দিয়ে দিলাম শিপিং চার্জ। এটাতে আমরা ফ্রি যেটা আছে এটা আমরা নতুন করে শিপিং অ্যাড করব, ঢাকা বাইরে এবং ঢাকার ভিতরে আমরা এটা অ্যাড করে দিই। ঠিক আছে, এখান থেকে চাইলে আমরা বাটন যেটা আছে এখানে বাই নাও, এখান থেকে আমরা দিয়ে দিতে পারি। এই ফর্মটা যদি আমরা যাই সেখান থেকে দেওয়া আছে কি অর্ডার কনফার্ম করুন। ঠিক আছে, এই লেখাটা আমরা দিয়ে দিতে পারি, অর্ডার কনফার্ম করুন। টোটাল যেটা আছে এটা এইভাবে রাখবেন, রেখে দিয়ে শুধু বাই ইট নাও এটা শুধু বাংলাতে লিখে দিবেন। অর্ডার কনফার্ম, ঠিক আছে, আমরা দিয়ে দিলাম এখান থেকে এটা। তারপর হচ্ছে আমরা চাইলে এই বাটনের কালারটা আমরা চেঞ্জ করতে পারি। বাটনের কালারটা চেঞ্জ করার জন্য আমাদের এই যে ব্যাকগ্রাউন্ড কালার যেটা আছে এটা আমাদের এখান থেকে চেঞ্জ করতে হবে। আমরা ধরুন এই কালারটা দিয়ে দিলাম, বাটনের কালার। ঠিক আছে, এখান থেকে হচ্ছে আমরা চাইলে এই যে আইকন যেটা আছে আইকন আমরা চাইলে চেঞ্জ করতে পারি। ঠিক আছে, এখান থেকে আমরা চেঞ্জ করার জন্য চেঞ্জ আইকনে ক্লিক করবো। এখান থেকে যে অনেকগুলো আইকন আছে যেটা আপনার পছন্দ হয় এটা আপনি দিতে পারেন। ঠিক আছে, যেমন আমরা এই আইকনটা দিলাম। আহ, তারপর হচ্ছে আমাদের চাইলে আপনারা এখান থেকে লেখার কালার চেঞ্জ করতে পারেন। ঠিক আছে, এই যে এখান থেকে আপনার যে টেক্সট কালার যেটা সাদা দেওয়া আছে আপনার চাইলে কালো, লাল, মানে যেটা আপনার প্রয়োজন হয় আপনি ইচ্ছা দিতে পারেন। ঠিক আছে, যেটা আপনার ভালো লাগে। তারপর হচ্ছে এখান থেকে আমাদের ফর্মটি অলরেডি হয়ে গেল। এখান থেকে আমরা আসলে শিপিং যেটা আছে এখানে ফ্রি শিপিং দেওয়া আছে। ঠিক আছে, এখানে আমরা অ্যাড করে দিব ঢাকার বাইরে এত টাকা এবং হচ্ছে ঢাকার ভিতরে এত টাকা শিপিং চার্জ। এটা অ্যাড করার জন্য আমাদের উপরে যেতে হবে। এখান থেকে হচ্ছে শিপিং রেট একটা অপশন আছে এখানে ডান দিকে, এখানে আমরা ক্লিক করব, আমরা সেভ করে নিতে হবে আগে। যে সেভ করার পর শিপিং রেটে যাবো, আমরা শিপিং রেটে যাওয়ার পর এটা যেটা ফ্রি শিপিং যেটা আছে এটা আমাদের দরকার নেই, এটা আমরা ডিলিট করে দিব। ঠিক আছে, নতুন করে আবার অ্যাড করে দিব, আমরা অ্যাড রেটে ক্লিক করবো। অ্যাড রেটে ক্লিক করার পর এখান থেকে আমরা লিখে দিব ঢাকার ভিতরে, ঢাকার ভিতরে হচ্ছে 60 টাকা। ঠিক আছে, তো আমরা দিয়ে দিলাম, ডিসিশন দেওয়ার দরকার নেই আমাদের, জাস্ট ডানে ক্লিক করবো। এখান থেকে আবার ঢাকার সেম ভাবে ঢাকার ভিতরে বাহিরে দিয়ে দিব আমরা, বাহিরে ঢাকার বাইরে 420 টাকা আমরা দিয়ে দিলাম, করে দিলাম। ঠিক আছে, করলে আমরা আবার সেভে ক্লিক করি, আবার ফরম্যাটে এই দেখেন আমাদের অলরেডি অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, এখান থেকে আমাদের অলরেডি অ্যাড হয়ে গেছে। এখন থেকে আমরা স্টোরটা ভিউ করে দেখি আমরা যে কাজগুলো করলাম সেগুলো প্রপারলি হয়েছে কিনা। আমাদের চেক করার জন্য আমরা স্টোরটা ভিউ করি। স্টোরটা ভিউ করার পর এখান থেকে আমরা দেখতে পারবো আমরা চেক আউট পেয়ে যাই। চেক আউট পেয়ে যাওয়ার পর এখান থেকে হচ্ছে আমাদের আসতেছে না, ঠিক আছে, সমস্যা নাই। আর এখান থেকে হচ্ছে আমরা কেন আসতেছে না এটা দেখি। আমরা হচ্ছে অ্যাপে যাই, অনলাইন স্টোরেজ থেকে আমরা এখান থেকে এডিট থিমে ক্লিক করি। এডিট থিমে ক্লিক করার পর এখান থেকে আমরা যে প্লাগইন যেটা আছে এটা অ্যাক্টিভ করার জন্য দেখতে হবে আমাদের, এটা অলরেডি আমাদের অ্যাক্টিভ করা আছে। অলরেডি ফ্রেন্সি দেখি হয়েছে কিনা। ওকে, সমস্যা নাই, আমরা দেখি কোন জায়গায় সমস্যাটা হচ্ছে। এখান থেকে হচ্ছে আমাদের আহ, আবার অ্যাপসে যাই, এই যে অ্যাপসটা আছে অ্যাপসে যাই।
ওকে, অ্যাপসে যাওয়ার পর এখান থেকে হচ্ছে আমাদের ইনেবল করতে হবে এটা, ঠিক আছে? এখান থেকে হচ্ছে আমাদের ইনেবল করে ইনেবল করতে হবে, আমাদের ইনেবল করে দিতে হবে। এই দেখেন অলরেডি ইনেবল হয়ে গেছে আমাদের, ঠিক আছে? এখন যদি আমরা স্টোরটা আবার ভিউ করে দেখি হয়েছে কিনা, এই যে দেখেন আমাদের অলরেডি ইনেবল হয়ে গেছে, ঠিক আছে? এখন হচ্ছে আপনারা চাইলে এই যে অর্ডার নাও যে ক্যাশ অন ডেলিভারি যেটা আছে এটা আমরা চাইলে করতে পারি, আর বাংলাতে লিখে দিতে পারি কাস্টমার সুবিধার জন্য, ঠিক আছে? এটার বাংলাতে লেখার জন্য আমরা বাটনটা বাংলাতে লেখার জন্য আমরা আবার ফর্ম বিল্ডারে যাব। ফর্ম বিল্ডারে যাওয়ার পর এখান থেকে হচ্ছে আমাদের উপরে দেখেন, এই যে দেখেন বাটন টেক্সট একটা অপশন আছে, এই লেখাটা হচ্ছে আমাদের চেঞ্জ করে দিলে এই বাটনের লেখাটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? আমরা এখানে দিয়ে দিব ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার ক্যাশ, ঠিক আছে? আমরা এটা দিলাম, আমরা ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার দিতে পারি। আমরা চাইলে এখান থেকে আহ, ছোট করে দিতে পারি আর টেক্সট সাইজ যেটা আছে বেশি ছোট হচ্ছে, আমরা 12 দিয়ে দিই বা 13, এখান থেকে 15 দিয়ে দিতে পারি। 15 দিলে আমাদের সুন্দর জায়গায় হচ্ছে এক লাইন হচ্ছে, ঠিক আছে? আহ এখান থেকে চাইলে আমরা এই আইকনটা চেঞ্জ করতে পারি, এই টেক্সটের যে আইকন যেটা আছে এখানে, বাটনের যে আইকনটা আছে এটা আমরা চেঞ্জ করতে পারি। আমরা চাইলে এটাও রাখতে পারি আর আইকনটা রাখতে পারি, ঠিক আছে? আমরা চাইলে এই যে বাটনের যে ব্যাকগ্রাউন্ড কালার যেটা আছে এটা আমরা চেঞ্জ করতে পারি, ঠিক আছে? এখান থেকে এটা চেঞ্জ করে যে আমাদের এই যে ব্যাকগ্রাউন্ড কালার যেটা আছে এখান থেকে আমরা যে কালার দিতে যাচ্ছি এই কালারটা এখান থেকে দিয়ে দিবেন, ঠিক আছে? এই যে হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা সেভে দিই, সেভে দেওয়ার পর আমরা নতুন করে আবার স্টকটা ভিউ করি বা রিফ্রেশ দিয়ে দেখি চেঞ্জ হয়েছে কিনা আমাদের। হ্যাঁ, অলরেডি চেঞ্জ হয়ে গেছে আমাদের। এখন আমরা এখানে ক্যাশ অন ডেলিভারিতে ক্লিক করি, তাহলে দেখুন এই যে চলে আসছে, দেখছেন? একদম সুন্দরভাবে চলে আসছে। তার নাম, ফোন নাম্বার এবং হচ্ছে আপনার সম্পূর্ণ ঠিকানা চলে আসছে। তারপর যেগুলো আমরা চেঞ্জ করেছিলাম সবগুলো চলে আসছে, ঢাকার ভিতরে, ঢাকার বাইরে, ডেলিভারি চার্জ সহ সবকিছু চলে আসছে। আমরা চাইলে এটা এক কাজ করতে পারি, এটা আমরা নিচে নেমে দিতে পারি, ঠিক আছে? তাহলে আমাদের জন্য আরো ভালো হবে। আমরা টোটাল যেটা সেটা আমরা নিচে নামাই দিই। তো নিচে নামানোর জন্য আমাদের সেম ভাবে এখান থেকে ফরমে গিয়ে শিপিং অপশন, শিপিং অপশন যেটা আছে, অর্ডার সামারি যেটা আছে এটা হচ্ছে অর্ডার সামারি। অর্ডার সামারিটা হচ্ছে আমরা নিচে নামাই দিই, এখান থেকে টান দিয়ে sorry, তো টান দিয়ে নিচে এই থেকে নিচে চলে আসছে, সেটা ক্লিক করে দিব আমরা। এখন আবার স্টকটা রিফ্রেশ দিয়ে দেখি হয়েছে কিনা, এটা আসলে লেগে ক্লিক করি, এই দেখেন হয়ে গেছে, ঠিক আছে? টাকার বাইরে দেখেন সাতটার নিচে চলে আসছে। এখন আমরা চাইলে শুধু ফোন নাম্বার, নাম, ফোন নাম্বার এবং আমাদের ঠিকানা দিয়ে একজন কাস্টমার সহজেই অর্ডার করতে পারবে। আশা করি সবাই বুঝতে পেরেছেন যে কিভাবে ক্যাশ অন ডেলিভারির জন্য কাস্টমারদেরকে চেকআউট ফিস তৈরি করবেন। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।